ভাত খাচ্ছিল নির্ভয়। মা তরকারি রেঁধে এনেছে। রোজ রোজ বুয়ার ধরা বাঁধা খাবার খেতে খেতে মুখের যে অরুচিটা তৈরি হয় তা সবসময় মায়ের আনা তরকারির স্বাদেই কাটে। নাহিদা নিজেও খাচ্ছেন, মাঝে মধ্যে সুযোগ খুঁজছেন কিছু বলার জন্য। সকালে নির্ভয় অফিসের জন্য বেরিয়ে পড়ায় বলতে পারেনি। সে বুঝতে পেরেছে তার ছেলের ওই রাত্রি নামের মেয়েটার জন্য দুর্বল জায়গা আছে। হয়তো তাদের মধ্যে সেরকম সম্পর্কও আছে, কিন্তু আবেগে গা ভাসালে তো চলে না। এই মেয়ে যে তার ছেলের জন্য উপযুক্ত না। আরও কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে সে অবশেষে বলেই ফেলল, আচ্ছা বাবা, ওই রকম গরিব ঘরের একটা মেয়ের সাথে কি তোর যায় বল? মেয়ে শুধু সুন্দর হলেই তো চলে না, বংশ পরিচয়ও দেখতে হয়, তাই না? ভাতের নলাটা মুখে তুলতে গিয়েও হাত থেমে গেল নির্ভয়ে। মায়ের প্রতি চাপা রাগটা দপ করে জ্বলে উঠল শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। তবু উচ্চ বাক্য করল না সে। যথেষ্ট শান্ত গলায় বলল, এসব তোমার কাছে ইম্পর্ট্যান্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার আর রাতের ব্যাপারে তুমি আর কিছু না বললেই বরং খুশি হব। নাহিদা যেন আগুনে স্ফুলিঙ্গের মতো তেতিয়ে উঠলেন। তাই বলে এমন একটা মেয়েকে তুই বিয়ে করবি? সবেমাত্র জলের গ্লাসটা ধরেছিল নির্ভয়। নাহিদার কথায় সেটা আর মুখ পর্যন্ত নেওয়া হলো না। রাগের বশে সজোরে গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। কাঁচগুলো টুকরো টুকরো হয়ে সাদা টাইলস জলেতে থই থই করে উঠল। চিৎকার করে উঠল সে, কেমন মেয়ে, হ্যাঁ? রাতের ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তোমার? একবার বলেছি না আমার ওর কোনো কিছু নিয়ে সমস্যা নেই, বুঝতে পারছো না তুমি? নাহিদা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন ফ্লোরের দিকে। ছেলে আজ পর্যন্ত তার সাথে এভাবে কথা বলেনি। কোথাকার কোন মেয়ের জন্য সে এত বদলে গেছে? মেঝের থেকে দৃষ্টি তুলে তিনি নির্ভয়ের দিকে চাইলেন। দাঁত কটমট করে বললেন, ওই মেয়ের জন্য তুই আমার সাথে বেয়াদবি করছিস? তোর বাবা ঠিকই বলেছিল, তুই আসলে বড়দের মান রাখতে জানিস না। নির্ভয় হাত মুঠো করল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সামনের প্লেটটা স্থান হলো মাটিতে। জলের মধ্যে ঝোল ভাতের মিশ্রণে সাদা ফ্লোর বিচ্ছিরি রূপ ধারণ করল। আবার সেই পুরনো কথাবার্তা। বাবার পারিবারিক ব্যবসার হাল ধরতে আপত্তি প্রকাশ করা নিয়ে কম ঝামেলা তো হয়নি সেবার। সেই ঘটনার রেশ ধরে সে এখন সবার থেকে আলাদা থাকে। তবু মা কিভাবে আবার সেই কথাটা তুলতে পারল? নাহিদা আবার বললেন, ওই মেয়েকে আমি কখনো মেনে নেব না। কণ্ঠ থমথমে। তোমার মানা না মানা নিয়ে আমার কিছু যায় আসে না, বলেই উঠে দাঁড়ালো নির্ভয়। নাহিদা নির্বিকার, অপমানে স্থির হয়ে আছে মুখশ্রী। স্থান ত্যাগ করার আগে নির্ভয় বলল, ভুলে যেও না তোমাকেও কিন্তু বাবা গরিব ঘর থেকেই বিয়ে করে এনেছিল। নির্ভয় চলে যাওয়ার পরও আরও অনেকক্ষণ ডাইনিংয়ে বসে রইলেন নাহিদা। চোখে জ্বলন্ত আগুন। নিজের পেটে ধরা ছেলে তাকে খোঁটা দিয়ে গেল। তাচ্ছিল্য করে হাসলেন তিনি। অবশ্য এই 32 বছরের সাংসারিক জীবনে এ নিয়ে কম খোঁটা শোনেনি। শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উঠতে বসতে এ নিয়েই খোঁটা শুনতে হতো। কথায় আছে, মানুষ নিজে যা পায় না তা অন্যের পেয়ে যাওয়াটাও সহ্য করতে পারে না। তেমনি সে নিজে যেহেতু শাশুড়ির মমতা পায়নি, তবে তার ছেলের বউ কেন পাবে? সে যেহেতু খোঁটা শুনেছে, তাহলে ওই মেয়েরও খোঁটা শুনতে হবে। সে জানে তার ছেলের একরোখা স্বভাব। দুনিয়া উল্টে গেলেও ও একবার যখন বলে দিয়েছে ওই মেয়েকে চাই মানে ওই মেয়েকেই চাই। খুব ভোরবেলায় ঘুম ভাঙল রাত্রির। আড়মোড়া দিয়ে বিছানা থেকে উঠেই সে টের পেল গায়ের জামা ঘামে ভিজে চুপচুপে। ঘরে ভ্যাপসা গরম। আড়মোড়া দিয়ে উঠে বসল সে। চুলে হাত খোপা করতে করতে ভাবল, একদিন এসির ঠান্ডা বাতাসে শুয়ে কি অভ্যাস খারাপ হয়ে গেল। এমনে তো এই গরমেই বেশ মানিয়ে নেয়, তবে আজ এত অস্থির লাগছে কেন? মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে আলমারি খুলল সে। গতকাল 2 টিউশনি থেকে মোট
9,000 টাকা হাতে এসেছে। 4,000 দিয়ে বাজার করা আর বইপত্র কিনতে হবে, আর বাকি 5,000 বাড়ি ভাড়া। ভাড়ার টাকাটা আলাদা করে রাখতেই মনে এলো নির্ভয় তার কাছে 4,000 টাকা পায়, সেটাও দিতে হবে। ফুস করে শ্বাস ছাড়ল রাত্রি। আলমারিটা বন্ধ করে ব্যস্ত হয়ে পড়ল বিছানা গোছাতে। মেঝেটা ঝকঝকে, নাহিদা রাতেই সব পরিষ্কার করে রেখেছে। অফিসের জন্য বেরোনোর আগে একবার মায়ের রুমে চোখ বুলিয়ে নিল নির্ভয়। নাহিদা তখন গভীর ঘুমে। দীর্ঘশ্বাস ফেলল নির্ভয়। সেই শ্বাস থেকে বেরিয়ে এলো একরাশ অনুশোচনা। গতকাল মায়ের সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। সে ভালো করে বোঝালেই পারত, কিন্তু রাগটা তখন এত চড়ে গেছিল যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। দরজাটা আবারও নিঃশব্দে আটকে দিল সে।